শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি দেউলি অন। কালকে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে আরাবুল ইসলামের লোকেরা যখন এসেছিল, তারা দাবি করছিল যে এই জায়গায় তাদের উপরে আক্রমণ করে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন দেউলি একের প্রধান হাফিজুল সাহেব রয়েছেন, এনারা বলছেন যে আমাদের পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়েছে। এই দেখে বেশ কয়েকজন আইএসএফ কর্মী, যারা আইএসএফ এ বেশ কিছুদিন আগে যোগদান করেছিল, আইএসএফ এর পতাকা নিয়ে ঘুরছিল, তারা কিন্তু আবার তৃণমূলে ঘুরে এসছেন। কালকে ঠিক কি ঘটেছিল? হাফিজুল সাহেব রয়েছে, সঙ্গে রয়েছে শাহজাহান। আপনারা কালকে দেখেছেন মিডিয়া যে এই শাহজাহানের এই জায়গায় আঘাত লেগেছিল, রক্ত বার হচ্ছিল। আর যারা আইএসএফ ছেড়ে আবার তৃণমূলে যোগ দিয়েছেন, তারা কেন যোগ দিয়েছেন, তাদের সবার বক্তব্য আপনাদের শোনাবো। গতকাল আমাদের আঁকড়াতলা কালুগাছি 85 নম্বর বুথে হঠাৎ আমরা শুনলাম যে বিরোধী দলের প্রার্থী আইএসএফের আরাবুল ইসলাম তার কিছু লোকজন ভাঙড় থেকে এনে প্রচারের নামে তিনি এসেছিল। প্রচারের নামে এসে আমাদের আঁকড়াতলা কালুগাছি বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা বিলকিস বিবির বাড়িতে অতর্কিতভাবে ঢুকে পড়ে সেখানে তাকে আক্রমণ করে এবং একজন মহিলাকে নাইটি ফাইটি ছিঁড়ে বিবস্ত্র করে এবং তার স্বামীকে হুমকি দেয় যে তোর স্বামী কোথায় আছে, তোর মাথা কেটে নেব। এবং ওর বাড়িতে ঢুকে সমস্ত আসবাবপত্র একদম ছড়িয়ে ছিটে দেয়। আমরা ওই মহিলা ঘরে দরজা দিয়ে কান্নাকাটি করে ফোন করে, তখন আমরা এখান থেকে পঞ্চায়েত অফিসের এখানে ছিলাম, আমরা কিছু ছেলেরা ওখানে যাই। যাওয়ার পথে দেখি আরাবুল ইসলাম তার টিম নিয়ে বেদেমারি বাজারের দিকে রওনা দিয়েছে। তা আমরা পাশ কাটিয়ে আমরা গেলাম, গিয়ে আমার মেম্বারের বাড়িতে গিয়ে আমরা তাকে সান্ত্বনা দিলাম, তার পাশে থাকার আশ্বাস দিলাম যে যেটা হয়ে গেছে এটা আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা সাহেব আছে, তিনি যা যা কিছু আইনি ব্যবস্থা নেবে বলে বুঝিয়ে আমরা আবার রাস্তা দিয়ে ফিরে আসছিলাম। হঠাৎ দেখলাম ওরা বেদেমারি বাজার থেকে আবার ব্যাগে ওরা উল্টো পথে আবার কালুগাছির দিকে চলে আসছে, আঁকড়াতলার দিকে। এসেই গাড়ি থেকে লেবেই মানে আমরা কয়েকজনা মাত্র হাতে গোনা লোক ওখানে ছিলাম, আমাদের উপরে আক্রমণ শুরু করে। ওদের ছেলেদের হাতে রড, লাঠি, অস্ত্র ছিল, বন্দুকও ছিল। মানে আরাবুল রে করে ছুটে আসে আমাকে ধরার জন্য। আমিও সেখানে দাঁড়িয়ে গেলাম, আমাদের ছেলেদের নিয়ে আমরা প্রতিবাদ শুরু করলাম। তারপরে ওদের ছেলেরা আমাদের ছেলেদের উপরে আক্রমণ করে। এই শাহজাহান আমার পাশে আছে, কিভাবে তার আঘাত ইনজুরি হয়েছে, কালকের হসপিটালে ভর্তি ছিল, আপনারা সবই দেখছেন। এবং আরাবুল সাহেব বলছে আপনার পাশে যে শাহজাহান ভাই দাঁড়িয়ে আছে, শাহজাহান বন্দুক নিয়ে তাক করেছিল, আরাবুল না পালালে তাকে গুলি করে দিতে। ওই ভিডিওটা আরাবুল ইসলামকে আমরা বলবো, উনি যদি বাপের বেটা হয়ে থাকে, ওনার লোকজন তো ওখানে ভিডিও করেছিল, আমরা তো কেউ ভিডিও ম্যান ওখানে ছিল না। যদি আমাদেরকে ডিএনএ টেস্ট করা হোক, এই হাতে যদি বিড়ির গন্ধ পর্যন্ত পাওয়া যায়, আমরা যা শাস্তি দেবে মেনে নেব। উনি তো একজন মিথ্যাবাদী, দীর্ঘদিন ধরে ভাঙড়ের মানুষের উপরে অত্যাচার করেছে, সেখানকার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছে, পাওয়ার গ্রিডে বহু মানুষকে খুন করেছে, তাদের রক্ত ওর হাতে লেগে আছে। ব্যবতা টুয়ে প্রধান উপপ্রধান সহ তাদেরকে খুন করেছিল। ওই রক্ত খেকো ও তো সবসময় মিথ্যা কথা বলে মানে ক্যামেরার সামনে এসে ফুটেজ খাওয়ার এতে আমাদের উপরে দায় চাপাচ্ছে। এই যে আপনি যে বলছেন যে মহিলার বাড়ি গিয়েছিল, তার নাইটি ফাইটি ধরে টানাটানি করেছে, আরাবুল সাহেব বলছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ দেখেছি, যে ওই মহিলার সঙ্গে শওকত মোল্লার সম্পর্ক রয়েছে, সেই জন্য এরকম ওই মহিলা বানিয়ে বলছে। শওকত মোল্লার সঙ্গে সম্পর্ক? সে তো তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার, তিনি একজন তো মহিলা, তিনি এই বাংলার মা। একজন একটা মহিলাকে অসম্মান করে, ওর মতো নির্লজ্জ যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে, তার মুখে এসব কথা শোভা পায় না। শাহজাহান ভাই, আপনার এই চোট লাগলো কিভাবে? কালকের ওরা আরাবুলে এসেছিলো, আমাদের মেম্বারের বাড়ি ঝামেলা ঝঞ্ঝাট করেছে। আমরা শুনে তড়িঘড়ি আমরা এখান থেকে গিয়েছি যাতে আমাদের মেম্বারের পাশে দাঁড়ানোর জন্য। সে ভয় পাচ্ছিল, চেল্লামিল্লি করছিল। আমরা যাবার সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে আসছিল, বেরিয়ে এসে ঘুরে ব্যাক করে ফের আমাদের গিয়ে ঝামেলা, লাঠি সোঁটা, রড এবং মেশিন এগুলো নিয়ে আমাদের উপরে আক্রমণ শুরু করলো। আমরা প্রতিবাদ করলাম, দূরে থেকে মেশিনের বাঁট দিয়ে আমাকে এখানে মারলো। এইবারে আরাবুল সাহেব অভিযোগ করছেন যে আপনি একদম আরাবুল সাহেবকে বন্দুক তাক করেছিলেন, না পালালে আপনি গুলি টেনে দিতেন গুলি। ওর নাম তো লালচুল কানেদুল, তার নাম আরাবুল। এটা বলতে বলুন না, যে ভিডিও ফুটেজটা দেখাতে বলুন না, যে আমার হাতে আম ছিল, যদি ভিডিও ফুটেজটা দেখাতে পারে যে শাহজাহানের হাতে আম ছিল, সারা জীবন জেলে বসে থাকবো। আমি নিজে থেকে বলছি কমিশনারকে। এই যে আরাবুল সাহেবের গাড়ি ভাঙচুর, যেটা আজও দেখলাম যে গাড়ি ভাঙা আছে, সেই গাড়িগুলো ভাঙচুর কারা করছে? ওরা কি করবে? ওরা তো আর কিছু কোনো ফল্ট পাচ্ছে না।
ওরা তো নিজের গাড়ি নিজে ভেঙেই তো আমাদের নামে কেস করবে, একটা মামলা করবে, এই ওর যুক্তি, অন্য কিছু না। ও তো লোক নেই এখানে, একটাও লোক নেই। এটা বলুন না যে ক্যানিং পুরের মধ্যে দেউলি ওয়ানে ওর কতটা লোক আছে, একটু আই কার্ডটা উঁচু করে দেখাতে বলুন না, যেটা দেউলি ওয়ানের ভোটার, একটু বলতে বলুন না, কিছুই নেই। তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে আরাবুল সাহেবরা কালকে পায়ে পা তুলে ঝগড়া করে? পায়ে পা তুলতে পুলিশ প্রশাসন ছিল, তাদের মুখে শুনে দেখতে পারে। আমরা গিয়েছিলাম ওখানে দেখতে, আমাদের কর্মীর পাশে দাঁড়ানোর জন্য। ওরা তো ঘুরে আসলো, পুলিশ জানে, পুলিশ ছিল, পুলিশের মুখে একটু থানাকে শুনবেন। ওরা ঘুরে এসে বলছে এই সেই অমুকের ছেলে, মুখ কিস্তি করে বলছে ধরি নেবি লাঠি সোটা রড নিয়ে মার শুরু। আরাবুল ইসলাম দাবি করছেন পুলিশ থাকায় আপনারা নাকি ভাঙচুর করেছেন এবং মারধর করেছেন, পুলিশ কিন্তু আপনাদের সহমত দিচ্ছেন, এরকম দাবি করছেন, কি বলবেন? পুলিশ তো ওদের গার্ড করে আমাদের সব সরিয়ে দিচ্ছে, কিন্তু ওরা তো চলে যাচ্ছিল, তারপরে ব্যাক আসলো কেন? তার মানে আমাদের মারার জন্য। মাসি গাড়ির থেকে উদ্ধার করে দিচ্ছে। আমরা তো সেই আমাদের মেম্বার ছিল তার পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলাম, যাতে চেল্লামিল্লি করছিল যে দাদা আপনার তাড়াতাড়ি আসুন, আমার মেরে ফেলে দিচ্ছে, তার কাছে তার অন্তত রক্ষা করার জন্য পাশে গিয়েছিলাম। দেখুন, এই সমস্ত ভাইয়েরা তারা আমাদেরই দেউলিওয়ানের ছেলে, তারা কোনো প্রলোভনে পড়ে তারা আইএসএফের পতাকা ধরে নির্বাচন ঘোষণার কিছুদিন পরে তারা জয়েন করেছিল। সেখানে জয়েন করার পরে আরাবুল ইসলামের যে কুকীর্তি তারা দেখছে, গতকাল যে একটা আমাদের দেউলিওয়ানের মায়েদের উপরে অত্যাচার, যেভাবে একটা মহিলাকে বিবস্ত্র করে, সেই রকম একটা মানুষ যদি এখানে এমএলএ নির্বাচিত হয়, তাহলে এই এলাকার মানুষ সুরক্ষিত থাকবে না। সেই ভেবে আজকের আমাদের দলে ওরা 25 থেকে 30 জন, এই আমাদের পূর্ব চণ্ডীবাড়ি, গাংচড় এবং মল্লিকাটি চরপাড়া থেকে তারা আজকের আমাদের সঙ্গে জয়েন হয়েছে। আমার পাশে এখানে আছে আরশেদ ভাই, জাফর ভাই, এখানে আমাদের শহীদুল ভাই আছে, আইজুল আছে, আমির আলী আছে, এখানে আমাদের ভোলা আছে, কতজন নাম কি, রাজু আছে। ওরা 30 থেকে 35 জন আজকে জয়েন করেছে। কতটা জেতা আত্মবিশ্বাস? দেখুন, জেতার আত্মবিশ্বাস ক্যানিং পূর্ব বিধানসভায় আত্মবিশ্বাস আর কি বলবো, শুধু সময়ের অপেক্ষা। আগামী 4 মে আমাদের প্রার্থী বাহারুল ইসলাম তিনি লক্ষাধিক ভোটে জিতবে, শুধু তার সার্টিফিকেটটা নেওয়ার অপেক্ষায়। আইএসএফের এখানে কিছু নেই, পায়ের তলায় মাটি নেই। 2021 সালে তারাও এখানে দাঁড়িয়ে ভোট চেয়েছিল, তারা আজও পর্যন্ত এই এলাকার মানুষের পাশে দাঁড়ায়নি। সেই সমস্ত মানুষ তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখানে জেতার আশা করে কিভাবে? দীর্ঘ 27-28 বছর ধরে কিছু নেতৃত্বের প্রতি ক্ষোভ বেদনায় আমরা কিছুদিন আগে আইএসএফে জয়েন করেছিলাম। আজকে আবার আইএসএফ থেকে আমরা তৃণমূলে জয়েন করেছি। হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে মিলেমিশে দেউলিওয়ানের শান্তিকে বজায় রাখার স্বার্থে আবার আমরা দলে ফিরেছি। মন্দিরে ঘণ্টা বাজুক, মসজিদে আজান হোক, এই ভাব ভালোবাসা আমাদের বাংলার প্রতি এবং ভারতবর্ষের প্রতি যেন মানুষ শান্তিময় থাকে, শান্তি চাই, আমরা শান্তির সঙ্গে বসবাস করতে চাই। জন মতো আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, এই হাফিজুল ভাই রয়েছে তৃণমূলের প্রধান, ওনাদের চাপে পড়ে জয়েন করেছেন? না, চাপে পড়ে করিনি, আমরা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় পাঠিয়ে ঘুরে আসি। মানে স্বেচ্ছা কি কেন মনে হলো যে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাবো কেন, কিরকম মনে? ও পার্টিতেই থাকবো না, পার্টি ভালো না, চলবে না, ও পার্টি, টিএমসি পার্টিই থাকবো। এই টিএমসি পার্টিটাই হচ্ছে সবচেয়ে বেটার পার্টি। আমরা এমনি হানাহানি মারামারি করতে চাই না, আমরা এই পার্টিরই করবো। আগাগোড়াই এই পার্টি করব, টিএমসি পার্টি, আর ও পার্টি আমরা করব। আমাদের ভুল কারণে নিয়ে গেছিল, আমরা ভুল পথ থেকে আবার চলে এসেছি হাফিজুল ভাইয়ের হাত ধরে। দল পরিবর্তন ওরা দোষী, ওরা দোষী থেকে চলে এসেছিলাম, আমরা তৃণমূলে জয়েন দিয়েছি। কদিন আগে দেখলাম তুমি আইএসএফ এর হয়ে বক্তব্য দিচ্ছিলেন, আইএসএফ এর পতাকা বহন করছিলেন। 10,000 টাকা দিল বলে আমি তাই একটু বলছিলাম, প্রধানের একটু বড় বড় বলছিলাম, গ্রামে ফেলাক মেরেছিলাম। আইএসএফ এর ফ্ল্যাগ মেরেছিলেন? হ্যাঁ আবার আজকে তৃণমূলে চলে এসেছেন? হ্যাঁ, আজকে ও পার্টি ভালো লাগে না বলে আজকে তৃণমূলে জয়েন করেছি। তৃণমূলের নেতারা কি ভয় দেখেছেন? কোনো ভয় দেখায়নি, আমি নিজের ইচ্ছায় এসেছি।